The third lecture of computer graphics. Today we will discuss about scan conversion or rasterization. Lecture outlines are scan conversion, line drawing algorithms. একটা গ্রাফিক্সকে রাস্টারাইজেশন বা স্ক্যান কনভার্সন করা মানে কি? একটা গ্রাফিক্সকে আমরা পিক্সেলের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করলে সেটা হচ্ছে রাস্টারাইজেশন। মানে যে প্রসেসের মাধ্যমে আমরা একটা গ্রাফিক্সকে পিক্সেলের মাধ্যমে প্রকাশ করব বা প্রেজেন্ট করব সেটাই হচ্ছে রাস্টারাইজেশন বা স্ক্যান কনভার্সন। আমরা জানি যে গ্রাফিক অবজেক্ট গুলো হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু পিক্সেল হচ্ছে ডিসক্রিট, মানে একটা আলাদা থেকে আলাদা করা যাবে আর প্রত্যেকটা এক একটা সত্তা ডিস্টিংক্ট। তো দুই ভাবে একটা ইমেজ ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে যেটা এক্সিস্টিং ফটোগ্রাফ আছে সেটাকে স্ক্যান করে, আরেকটা হচ্ছে ভ্যালু গুলো কম্পিউট করে বা রেন্ডারিং করে। এখানে ফিগারটা দেখেন যে আমরা এই ইমেজটাকে রাস্টারাইজেশন করার ফলে দেখেন ইমেজটা এরকম হয়ে যাচ্ছে। রাস্টারাইজেশন মূলত কম্পিউটার গ্রাফিক্সের একটা ফান্ডামেন্টাল ফাংশন। এটা পিক্সেলের কালার, ইলুমিনেশন, টেক্সচার ইত্যাদি ডিটারমাইন করে। বিভিন্ন গ্রাফিক হার্ডওয়্যার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়। আর রাস্টারাইজেশন যে আমরা করি সেগুলো হচ্ছে লাইনের উপর করা হয়, সার্কেলের, ট্রায়াঙ্গেলের আর পলিগনের উপর। এই যে লাইন রাস্টারাইজেশন করা, সার্কেল রাস্টারাইজেশন করা, ট্রায়াঙ্গেল, পলিগন রাস্টারাইজেশন করা, এগুলোর প্রত্যেকটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, যে কিভাবে আমরা সেই লাইনটাকে ড্র করতে পারি বা সার্কেলকে ড্র করতে পারি বা সার্কেলের ফিলিং, পলিগন ড্রয়িং, এসবের জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে এসবকে রাস্টারাইজেশন বা স্ক্যান কনভার্সন করার জন্য। পয়েন্টকে স্ক্যান কনভার্ট করবো বা রাস্টারাইজেশন করবো বা পয়েন্ট কিভাবে আঁকবো আর কি, পয়েন্ট ফিল, সেটাই দেখাবো। তো হচ্ছে আমরা যে গ্রাফিক ডিসপ্লে দেখি সেটার মধ্যে যে পিক্সেল আছে, রাস্টার ইমেজ গুলোতে, রাস্টার গ্রাফিক্স গুলোতে, তো সেই পিক্সেল গুলো কিন্তু ম্যাথমেটিক্যাল পয়েন্ট রিপ্রেজেন্ট করে না। এটা হচ্ছে সেই পিক্সেল গুলো একটা রিজিয়ন রিপ্রেজেন্ট করে, যেটাই নাকি ইনফিনিট নাম্বার অফ পয়েন্ট থাকবে, মানে অসংখ্য পয়েন্ট থাকবে, এরকম একটা জায়গাকে, এটা এরকম একটা এরিয়াকে এটা রিপ্রেজেন্ট করে। তো একটা পয়েন্টকে স্ক্যান কনভার্টিং করা মানে হচ্ছে ওই পয়েন্টটা কোন পিক্সেল আছে সেই পিক্সেলটাকে বোঝানো, সেই পিক্সেলটাকে ফিল করা। এখানে এক্স ওয়াই একটা পয়েন্ট, সেটাকে আমরা স্ক্যান কনভার্ট করব এক্স ডট ওয়াই ডট। এখন আমরা একটা পয়েন্টকে স্ক্যান কনভার্সন করব। হ্যাঁ, তো স্ক্যান কনভার্সন মানে হচ্ছে সেই পয়েন্টের যে পিক্সেল আছে সেই পিক্সেলটাকে টার্ন অন করা, মানে ফিল করা। এখানে দেখেন একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 5 and 5, এক্স কোঅর্ডিনেটের মানটা হচ্ছে 5 এবং ওয়াই কোঅর্ডিনেটের মানটা হচ্ছে 5। এর 5 আর 5 হচ্ছে এখানে পিক্সেলটাকে অন করা হয়েছে, মানে ফিল করা হয়েছে। এখন আরেকটা পয়েন্ট কল্পনা করেন, যেটা হচ্ছে কোঅর্ডিনেট গুলো হচ্ছে 4.3 আর 3.3। তাহলে 4.3 আর 3.3 হচ্ছে এখানে আসবে, তাই না? 4.3 আর 3.3, এই যে 4.3 আর 3.3। তো পিক্সেলটা কিন্তু এই যে এটা, এই পিক্সেলটা ফিল করবে, কারণ মান নেবে হচ্ছে 4 আর 3। আমরা যে এই যে পয়েন্ট স্ক্যান কনভার্ট করব, পয়েন্টের মান কিন্তু সবসময় ইন্টিজার হিসেবে নেবে,
4.3 থাকলে 4 নিবে, এটা 3.3 থাকলে 3 নিবে, মানে কোনো ভগ্নাংশ কাউন্ট হবে না, এখানে একটা ইন্টিজার নাম্বার কাউন্ট হবে। এখন লাইনের স্ক্যান কনভার্সন করব। Line drawing is accomplished by calculating intermediate positions along the line path between two specified endpoints. তাহলে এখানে দেখেন দুইটা এন্ড পয়েন্ট আছে, x1, y1 একটা এন্ড পয়েন্ট, আর একটা x2, y2 আরেকটা এন্ড পয়েন্ট। একটা লাইন কি? আমরা জানি একটা লাইন হচ্ছে অনেকগুলো পয়েন্টের সমন্বয়ে গঠিত হয়। এখানে ফিগারে দেখেন এই যে দুইটা বিন্দু এন্ড পয়েন্ট, এখান থেকে কিন্তু এটার মধ্যে কিন্তু অসংখ্য পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্টের সমন্বয় হচ্ছে লাইন গঠিত হয় এই দুইটা কোঅর্ডিনেটের মধ্যে। যখন আমরা কম্পিউটারে লাইন আঁকতে যাব তখন কিন্তু স্ক্যান কনভার্সন করতে যাব, তার মানে হচ্ছে লাইনটাকে আমরা পিক্সেলাইজ করতেছি, পিক্সেলে কনভার্ট করতেছি। এই ডান পাশের ফিগারটা দেখেন, এখানে কিন্তু পিক্সেল গুলো দেখাই দিছে। আপনারা এই যে পেইন্ট প্রোগ্রাম ওপেন করে দেখতে পারেন, একটা লাইন এঁকে তারপর জুম করে দেখলে দেখবেন এই যে এরকম এরকম পিক্সেলাইজ দেখতে পাচ্ছেন, পিক্সেল একটা একটা করে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে। তো লাইনের স্ক্যান কনভার্সনের সময় আমরা কি করি, এই যে দুটো বিন্দু আছে তার মধ্যে যেগুলো পয়েন্ট গুলো আছে এই পাথটায়, সেগুলো ক্যালকুলেট করি, যে একটার পর আরেকটা ক্যালকুলেট করে বাকি বিন্দুগুলো বের করে তারপর হচ্ছে একটা লাইন ক্রিয়েট করা হয়। এখানে দেখেন দুই লাইন ওয়ানে কি আছে, দুইটা এন্ড পয়েন্ট আছে 0 0 আর 4 0, এই যে 0 0 আর 4 0। এই হরিজন্টাল লাইনটা এই দুই বিন্দুর সমন্বয় হচ্ছে এই হরিজন্টাল লাইনটা গঠিত হয়েছে, লাইন আঁকা হয়েছে। এই 0 বিন্দু থেকে 4 0 বিন্দু পর্যন্ত এই দুইটা বিন্দুর মাঝখানে যতগুলো পিক্সেল আছে সেগুলো হচ্ছে আমরা টার্ন অন করব যখন নাকি লাইন আঁকবো, হরিজন্টাল লাইন আঁকবো যখন, তখন যতগুলো পিক্সেল আছে সেগুলোকে ফিল করব, মানে টার্ন অন করব, ইলুমিনেটিং করব। আবার ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে দেখেন লাইন 2 হচ্ছে 4 0 আর হচ্ছে 4 4 4 4। তো ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রেও সেম, কিন্তু যে এই দুইটা পিক্সেলের মাঝখানে যতগুলো পিক্সেল আছে, যতগুলো পয়েন্ট আছে সেগুলোকে আমরা ফিল করব। দুইটা বিন্দুর মাঝে যে পাথটা, সেই পাথে যতগুলো পিক্সেল পড়বে সেগুলো হচ্ছে আমরা ইলুমিনেট করে একটা লাইন ক্রিয়েট করব। লাইন স্ক্যান কনভার্সনের সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাইনকে অবশ্যই ভিজুয়ালি স্যাটিসফ্যাক্টরি হতে হবে। লাইন যে আঁকবো সেটা হচ্ছে স্ট্রেট হতে হবে, একদম সোজা হতে হবে। তারপরে লাইন শুড টার্মিনেট অ্যাকুরেটলি। এই যে দুইটা বিন্দুর মাধ্যমে আমরা লাইন আঁকতেছি, তো এক বিন্দু থেকে আরেক বিন্দু পুরোপুরি কমপ্লিট হওয়া লাগবে, কোনো জায়গায় ফাঁকা থাকা যাবে না। লাইন শুড হ্যাভ কনস্ট্যান্ট ডেনসিটি একদম সেম থাকতে হবে পুরো লাইনে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হওয়া যাবে না। লাইন ডেনসিটি শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ লাইন লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল। লাইন ডেনসিটিটা লাইন লেন্থ আর অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে না।
যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন, হরিজন্টাল হতে পারে, ডায়াগোনাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, বা ডেন্সিটি সমান থাকবে, কনস্ট্যান্ট থাকবে। লাইন শেয়ারিং ভার্টেক্স শুড অ্যাভয়েড অর মিনিমাইজ, মানে হচ্ছে একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর ওভারল্যাপ করতে পারবে না লাইনের মধ্যে। তারপরে লাইন শেয়ারিং ভার্টেক্স শুড অ্যাভয়েড অর মিনিমাইজ গ্যাপস, কোনো গ্যাপ থাকা যাবে না। লাইন অ্যালগরিদম শুড অলওয়েজ বি ডিফাইন্ড, কোন লাইন অ্যালগরিদমের মাধ্যমে আমরা লাইন কনভার্সন করব, স্ক্যান কনভার্সন করব, সেটা ডিফাইন করে দিতে হবে। আমরা কম্পিউটারে লাইন ড্র করতেছি, সেটা কিন্তু কিছু বিভিন্ন ধরনের অ্যালগরিদম দ্বারা ক্রিয়েট করা হয়। এখানে দেখেন দুইটা বিন্দু, দুইটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট দেওয়া আছে 3,2 আর হচ্ছে 9,6। তো এই যে দুইটা পয়েন্ট আছে এন্ড পয়েন্ট, তো এখানে যখন আমরা লাইন আঁকতে যাব তখন হচ্ছে এই দুইটা বিন্দুর মাঝখানে কোন পিক্সেলটাকে আমরা টার্ন অন করব, সেটা হচ্ছে বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে ডিফাইন করা হয়, মানে অ্যালগরিদমের মাধ্যমে ডিসিশন নেওয়া হয় যে কিভাবে কোন পিক্সেলটাকে টার্ন অন করে লাইন আঁকতে হবে। অ্যালগরিদমগুলো জানার আগে আমরা লাইন ইকুয়েশন সম্বন্ধে জানবো। লাইন ইকুয়েশন কিন্তু অনেকগুলো আছে, তাই না? ম্যাথমেটিক্স যখন আমরা পড়েছি লাইন ইকুয়েশন অনেকগুলো আছে, বাট কম্পিউটার গ্রাফিক্স আঁকার সময়, কম্পিউটার গ্রাফিক্স যখন আমরা ড্র করি বা কম্পিউটারে ক্রিয়েট করি, তখন হচ্ছে এই সূত্রটা ইউজ করা হয় স্লোপের, সেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। ধরেন দুইটা এন্ড পয়েন্ট দেওয়া আছে x0, y0, এবং আরেকটা এন্ড পয়েন্ট হচ্ছে x1, y1। এখানে mটা হচ্ছে স্লোপ। এখানে ফিগারে দেখেন dy বাই dx, স্লোপ, লম্ব বাই ভূমি। আমরা এগুলো পড়েছি না আগে, 9-10 পড়েছি। তো m এর ইকুয়েশনটা দেখেন y1 মাইনাস y0 বাই x1 মাইনাস x0। ওই যে দুইটা এন্ড পয়েন্টে দেওয়া আছে সেখানকার মানগুলোর বিয়োগফল, y কোঅর্ডিনেটের মানগুলোর বিয়োগফল ভাগ x কোঅর্ডিনেটের মানগুলোর বিয়োগফল। আর c হচ্ছে y অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। c এর ইকুয়েশন হবে হচ্ছে y0 মাইনাস m ইন্টু x0। লাইন ড্রয়িং অ্যালগরিদমে আমরা দুইটা অ্যালগরিদম পড়বো, অ্যালগরিদম অনেকগুলোই আছে, তার মধ্যে পড়বো হচ্ছে ডিডিএ অ্যালগরিদম আর একটা ব্রেসেনহামস লাইন অ্যালগরিদম। ডিডিএ অ্যালগরিদম বা ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার অ্যালগরিদম হচ্ছে লাইনকে স্ক্যান কনভার্সন করার জন্য ইউজ হয়। এটা লাইনের যে পিক্সেল পজিশনগুলো সেগুলো ক্যালকুলেট করে, আর এটা স্টেপ ইনক্রিমেন্টের মাধ্যমে কাজ করে, একটা ওয়েতে স্টেপ ইনক্রিমেন্টের মাধ্যমে কাজ করে। তো এটা কোঅর্ডিনেট পজিশন বা এই যে পয়েন্টগুলো সেগুলো কিভাবে করে ক্যালকুলেট করে, সেটা ক্যালকুলেট করে হচ্ছে প্রিভিয়াস যে কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। উদাহরণের মাধ্যমে বোঝাবো আপনাদের। এখন এখানে এক্সাম্পল দেখেন, দুইটা এন্ড পয়েন্ট আছে x1 y1 আর আরেকটা হচ্ছে x2 y2। তো আমাদের এই যে x1 y1 থেকে x2 y2 তে আমরা একটা লাইন আঁকবো। তো এখানে মনে করেন এই লাইনের মধ্যে এই পয়েন্টগুলো আছে, আসলে আরো বেশি পয়েন্ট আছে, কিন্তু হিসাবের সুবিধার্থে এই কয়টা দেখানো হয়েছে, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই অল্প কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তো আমাদের কি করতে হবে,
এই যে ফার্স্ট এন্ড পয়েন্ট আছে, সেখান থেকে আমরা তার পরের এন্ড পয়েন্টটা, মানে পরের যে পয়েন্টটায় যাব পুরো লাইনটা আঁকতে হলে, সেটা বের করতে হবে। তো এই যে নতুন যে পয়েন্টটা আমরা ক্যালকুলেট করে বের করব, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স নেক্সট আর ওয়াই নেক্সট। ঠিক আছে? তারপরে এই যে আমরা সেকেন্ড পিক্সেলটা বের করলাম, এরপর থার্ড পিক্সেল বের করব, তারপর লাইনের তার পরের গুলো বের করব, তারপর লাস্টলি হচ্ছে আমাদের সেকেন্ড যে এন্ড পয়েন্টটা ছিল সেটা পৌঁছে যাব। তাহলে একটা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে আমরা একটা এন্ড পয়েন্ট থেকে এই নতুন পয়েন্টটা ক্যালকুলেট করলাম, নতুন পিক্সেলটা ক্যালকুলেট করলাম, এটার উপর ভিত্তি করে হচ্ছে তারপরের পিক্সেলটা ক্রিয়েট করতে হবে, সেটার উপর ভিত্তি করে আবার তারপরেরটা, এরকম করে ইনক্রিমেন্টাল স্টেপ নেয় এটা। ভিডিও অ্যালগরিদমটা ইনক্রিমেন্টাল ভাবে লাইনটা ড্র করে। তো এই যে আমাদের ক্যালকুলেট করে পিক্সেল গুলো আঁকতে হচ্ছে, লাইনটা আঁকতেছি, তো সেটা কিভাবে ক্যালকুলেট করব? সেটা আমরা ক্যালকুলেট করতেছি হচ্ছে স্লোপের মাধ্যমে, স্লোপ বা এম। আমরা যে তার আগের এই যে কয়েকটা স্লাইড আগে যে আমরা পড়লাম যে y ইকুয়াল টু mx প্লাস c, লাইনের ইকুয়েশন যেটা, তো ওখানে এমটা ছিল হচ্ছে ঢাল বা স্লোপ। ওইটার ইকুয়েশনটা কি ছিল? y2 মাইনাস y1, ওখানে y2 মাইনাস y1 মাইনাস y0 দেওয়া আছে, তো এখানে আমরা অন্য বিন্দু নিছি, তো ওটা y2 মাইনাস y1, আর এখানে হচ্ছে বাই x2 মাইনাস x1। ঠিক আছে? তো এই সূত্র থেকে আমরা কিভাবে করে ক্যালকুলেশন করে দেখাই, এখানে তিন রকম কেস হইতে পারে। সেটা হচ্ছে এম এর মান একের চেয়ে ছোট হইতে পারে। একের চেয়ে ছোট হইলে আমরা এই যে বিন্দুগুলো কিভাবে পাবো, পয়েন্টগুলোর কোঅর্ডিনেট হবে এভাবে, যে ক্যালকুলেশন করলে x নেক্সট ইকুয়াল টু হবে হচ্ছে x1 প্লাস 1, আর y1 হবে হচ্ছে y1 প্লাস m বা স্লোপটা। আমরা স্লোপটা ক্যালকুলেশন করব কি থেকে, যে দুইটা বিন্দুতে যে দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, সেই দুইটাতে যখন আমরা লাইন আঁকতে যাব দুইটা যোগ করে, তো হচ্ছে সেই ফার্স্ট এন্ড পয়েন্টের মানের সাথে এক্স কোঅর্ডিনেটে 1 যোগ হবে, আর ওয়াই কোঅর্ডিনেটে যোগ হবে হচ্ছে স্লোপ বা এম। এটা কোন ক্ষেত্র হবে? যখন কিনা স্লোপের মান একের চেয়ে ছোট হবে। নেক্সট আপনাদের উদাহরণ দিয়ে দেখানো হবে এগুলো। আর এখানে দেখেন এম এর মান যদি একের চেয়ে বড় হয়, তাহলে সূত্রটা কি হবে? তাহলে হচ্ছে এক্স এর কোঅর্ডিনেটের সূত্র এক্স নেক্সট হবে হচ্ছে x1 প্লাস 1 বাই m, আর y নেক্সট সমান y1 প্লাস 1, আর m ইকুয়াল টু যদি 1 হয় ইকুয়েশন করে, তাহলে হবে হচ্ছে xn ইকুয়াল টু x নেক্সট ইকুয়াল টু x1 প্লাস 1, আর y নেক্সট ইকুয়াল টু y1 প্লাস 1। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে ডিডি অ্যালগরিদমের কাজটা দেখব। এখানে দেখেন আমরা দুইটা পয়েন্ট নিছি, যে দুইটা পয়েন্ট হচ্ছে পয়েন্টের মধ্যে আমাদের লাইনটা আঁকতে হবে, একটা পয়েন্ট থেকে আরেকটা
সূত্রটা হবে x next equal to x1 plus 1 আর y next equal to y1 plus 1। ঠিক আছে, তো এখন হইলে আমরা একটা ছক আঁকবো যাতে আমাদের মানগুলা লিখতে সুবিধা হয়। ছকের মধ্যে এই যে x1 y1 এর মান লিখবো আর x next y next এর মান লিখবো। মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, সেখান থেকে পরবর্তী আমরা কোন পিক্সেলে যাব সেটা হিসাব করব হচ্ছে এখানে। ঠিক আছে, তো এখন দেখেন 2 4 এখানে 2 4 আছে। এখন 2 4 এর সাথে আমরা কি করব, 2 হচ্ছে x1 x1 প্লাস 1 হবে যেহেতু m ইকুয়াল টু 1। তাহলে আমাদের নেক্সট x এর কোঅর্ডিনেট হচ্ছে 3 হলো। ঠিক আছে, তাহলে y এর বেলায় হচ্ছে এই 4 প্লাস 1, তাহলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে নেক্সট বিন্দুটা কই যাবে আমাদের, এইখানে দেখেন 3 আর 5। এই যে আমরা কিন্তু x নেক্সট পেয়েছি হচ্ছে 3 আর y নেক্সট পেয়েছিলাম হচ্ছে 5। তাইলে আমাদের পরবর্তীটা পিক্সেল আমরা পরবর্তী যে পয়েন্টে যাব সেটা হচ্ছে 3 আর 5 এই পয়েন্টটায়। ঠিক আছে, এখন আসেন নেক্সট কোন বিন্দুতে যাব। আমরা কিন্তু এই যে নতুন যে কোঅর্ডিনেটটা বের করছি সেটা হচ্ছে 3 আর 5, তাই না? তাইলে এখন এখান থেকে আবার ক্যালকুলেশন শুরু হবে। তাইলে আমাদের xy কোনটা হবে, x1 আর y1 কোনটা হবে, x1 হবে হচ্ছে 3 আর y1 হবে হচ্ছে 5। এই যে দেখেন আগেরটায় আমরা ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে পরবর্তী ক্যালকুলেশনে x1 আর y1 হয়ে যাবে। তাহলে এখন আমরা পরবর্তী যে বিন্দুটা সেটা ক্যালকুলেশন করি। x নেক্সট কোনটা হবে, x নেক্সট তাহলে কি হবে 3 প্লাস 1 4 হবে আর y নেক্সট হবে হচ্ছে 5 প্লাস 1 6। দেখেন তাইলে পরবর্তী যে আমরা পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে 4,6। এভাবে করে বাকিগুলো হবে। এটা আসেন আবার এই যে প্রিভিয়াস আমরা যে হিসাব করেছিলাম 4 আর 6 এই পয়েন্টটা, সেটা কিন্তু সেখান থেকে আবার ক্যালকুলেশন শুরু হবে। তাই x1 এর মান হবে এটা আর xy এর মান y1 এর মান হবে এটা। তাইলে আমাদের x নেক্সট এর মান কত, 4 প্লাস 1। মানে এই যে সূত্র দিয়ে কিন্তু হচ্ছে বারবার, এই দুইটা সূত্র দিয়েই হচ্ছে। তো x নেক্সট এর মান হবে 5 আর y নেক্সট এর মান হবে 7। তাহলে বিন্দুটা কই আসবে, দেখছেন 5,7 চলে আসলো কিন্তু। এখন আমরা পরের বিন্দুটা ক্যালকুলেট করব। দেখেন আবার আগের মতো, যেহেতু প্রিভিয়াস হচ্ছে 5 আর 7, তো x1 আর y1 আবারও 5 আর 7 থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে নতুন কোঅর্ডিনেট হবে হচ্ছে 6 আর 8। ঠিক আছে না? এর পরেরটা দেখেন 6 8, নতুন কোঅর্ডিনেট হচ্ছে 7 9। তাহলে আমরা শুরু করেছিলাম হচ্ছে 2,4 কোঅর্ডিনেট থেকে। আমাদের কিন্তু দুইটা এন্ড পয়েন্ট দেওয়া ছিল, একটা ছিল 2.4 আর একটা ছিল হচ্ছে 7,9। তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। দেখেন এই বিন্দু পর্যন্ত চলে আসছি, তাহলে আমাদের লাইনটা আঁকা হয়ে গেল। এখন আরেকটা এক্সাম্পল দেখবেন। এখন আরেকটা এক্সাম্পল দেখেন, আমরা দুইটা এন্ড পয়েন্ট কনসিডার করতেছি, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 7 4। ঠিক আছে, তো আমাদের শুরুতেই কি করতে হবে, একটা স্লোপ, এই দুইটা বিন্দুর স্লোপ বের করতে হবে। সেটা হচ্ছে m equal to y2 minus y1 by x2 minus x1।
তো এখানে দেখেন কি হয়, এখানে দেখেন y2 মাইনাস y1, ঠিক আছে, 4 মাইনাস 0, x2 মাইনাস x1, 7 মাইনাস 0, তাহলে হচ্ছে 4/7 বা ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.6। 0.6 তাহলে কি হলো, একের চেয়ে ছোট হয়ে গেল, তাই না? আর m বা স্লোপের মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে আমাদের ইকুয়েশন হবে হচ্ছে x next equal to x1 plus 1, মানে আমরা শুরুর বিন্দুতে হচ্ছে 1 যোগ করব x কোঅর্ডিনেটের ক্ষেত্রে, আর y কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে m যোগ করব বা স্লোপটা যোগ করব। তাহলে এখানে দেখেন বিন্দুগুলো সাজিয়ে ফেলি, x নেক্সট আর y নেক্সট কি হবে, দেখেন ফার্স্ট আমাদের কি আছে 0, তাই না, 0 0, তাহলে সবগুলো x আগে বের করে ফেলে আসেন, তাহলে 1 হলো, তাই না, x প্লাস 1 1, 1 প্লাস 1 2, তারপরে আবার এটা এখানে যাবে 2 প্লাস 1 3, এক করে ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু 4 5 6 7, আর y এর ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে হচ্ছে 0.6 করে, তো 0 প্লাস 0.6 ইকুয়াল টু 0.6, 0.6 প্লাস 0.6 ইকুয়াল টু 1.2, 1.2 প্লাস 0.6 হচ্ছে 1.8, তারপরে 1.8 প্লাস 0.6 2.4, 2.4 প্লাস 0.6 ইকুয়াল টু 3, এভাবে করে 3.6 আর 4.2, এখন এভাবে আসলো, তাই না? কিন্তু আমরা কিন্তু আগেই বলেছি যে ভগ্নাংশ নিবে না, একটা ইন্টিজার নাম্বার নিবে। ডিডি অ্যালগরিদম বা হচ্ছে রাস্টারাইজেশনও করতে গেলে স্ক্যান কনভার্সনে পয়েন্টটা সবসময় ইন্টিজার মান হতে হবে কোঅর্ডিনেট গুলোর। 0.6 যেহেতু আছে তাহলে হচ্ছে আমরা 1 ধরে নিব, কারণ 0.6 হচ্ছে 1 এর কাছাকাছি প্রায়। আবার ধরেন 0.4 হতো তাহলে কিন্তু আমরা 0 কোঅর্ডিনেটই ধরতাম, কজ 1 এর কাছাকাছি নয়, এটা 0 এর কাছাকাছি। তারপর এখানে 1.2, এখানেও 1 ধরবো, তারপর 1.8 2 এর কাছাকাছি, তো 2 ধরবো, 2.4 হচ্ছে 2 ধরবো, আর 3, তারপর 3.6 হচ্ছে 4 ইকুইভ্যালেন্ট ধরবো, 4.2 4 ধরবো, ঠিক আছে। তাহলে লাস্টলি কিন্তু আমরা এই যে ওই বিন্দুতে পৌঁছে গেছি 7 and 4। তাহলে লাইনটা কিভাবে ক্রিয়েট হবে একটু দেখেন। ফার্স্ট হচ্ছে 1 1, 0 0 থেকে আমরা শুরু করলাম, সেখান থেকে পেলাম হচ্ছে 1 1। এখন যেহেতু 1 1 পেয়ে গেছি, এই যে এখন যেহেতু এই যে দেখেন 0 0 1 যোগ করে আর 0.6 যোগ করে, যাই হোক আমরা 1 1 পেয়ে গেছি ফার্স্টের বিন্দুটা, তাই না? তাহলে দেখেন 1 1 এ আমাদের নেক্সট পিক্সেল বা পয়েন্টটা হচ্ছে 1 1 মার্ক করবো আমরা। এরপরে কোনটা, এখন আমরা আবার এই 1 1 থেকে শুরু করতেছি কিন্তু, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করলে দেখেন পরবর্তীটা হবে হচ্ছে 2 1, দেখেন পরবর্তীটা 2 1 হচ্ছে, তারপরেরটা 3 2, তারপরেরটা 4 2, তারপরেরটা 5 3, তারপরেরটা 6 4, তারপর লাস্টলি আমরা আমাদের সেকেন্ড এন্ড পয়েন্টে পৌঁছে গেছি 7 4, আর এইভাবে করে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের
এই যে আমাদের এখানে নতুন পয়েন্টগুলো হচ্ছে 1 1, তাহলে এখানে কেন 0.6 এর সাথে 0.6 যোগ করতেছি? আমরা কিন্তু এখানে 1 ইকুইভ্যালেন্ট হিসেবে নিছি, আসলে কিন্তু 0.6, কিন্তু যেহেতু আমাদের ইন্টিজার মানি নিতে হবে, তো আমরা এক যেখানে আছে কোঅর্ডিনেট সেখানে হচ্ছে মার্ক করব, কিন্তু মান কিন্তু আসলে 0.6ই। তো পরবর্তীতে তো 0.6 প্লাস ওই যে স্লোপ যোগ হচ্ছে 0.6, তো 1.2 পেলাম। এভাবে করে আবার 1.2 এর সাথে সেই স্লোপই যুক্ত হবে, আবারও 0.6 যুক্ত হচ্ছে। আমরা কিন্তু এই যে নতুন যে পয়েন্ট পাচ্ছি সেটার সাথে 0.6 যোগ করতেছি না, কারণ এখানে আমরা একটা ইন্টিজার মান নিয়েছি, কিন্তু আসল মান 0.6ই। তো এভাবে করে 0.6 করে ইনক্রিমেন্ট হবে ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে নতুন পিক্সেল গুলোতে। বাট আমরা পিক্সেল আঁকবো একটা পূর্ণ সংখ্যায়, এর জন্য হচ্ছে এখানে মানগুলো পূর্ণ সংখ্যা, দেখেন সবগুলোই আমরা পূর্ণ সংখ্যা দিয়েছি 1 1 2 2 3 4 4। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে হচ্ছে আমরা ব্রেসেনহামস অ্যালগরিদম পড়ব। থ্যাংক ইউ।